বলেন তো ইমানদার মুশরিকের সংখ্যা দেশে বেশি না কম? কাঙ্কা বেশি? শতকরা 2-1 হ্যাঁ, একটা মসজিদে যদি ওয়াক্তে নামাজে 500 জন মুসল্লি হয়, এই 500 জন মুসল্লি নামাজ পড়তেছে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? এই 500 জন মুসল্লি নামাজ পড়তেছে জান্নাতে যাওয়ার জন্য, এই 500 জন মুসল্লি নামাজ পড়তেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই 500 জন মুসল্লি নামাজ পড়তেছে কবর আযাব থেকে বাঁচার জন্য, ঠিক না? কিন্তু এই 500 জন মুসল্লি যখন বের হয়ে আসে, এক একটা মুসল্লি এক একটা রাজনৈতিক দলের দিকে যায় কি যায় না? এই 500 জনের ভিতরে সামান্য কয়েকজন মুসল্লি, তারাই শুধু বলতেছে এই বাংলাদেশের মালিক আমার আল্লাহ, এখানে বিধান চলবে আমার আল্লাহর, এখানে মানুষের কোনো বিধান চলতে দেওয়া হবে না। মানুষের বিধানের নামটাই হলো নীতিগত শিরক। সেগুলো কি জোরে কন? নীতিগত শিরক। এগুলো পরিবর্তন করা লাগবে। 500 জন মুসল্লির ভিতরে কয়েকজন মুসল্লি মাত্র এই আন্দোলন করার এই দলে আসলো, আর বাদবাকি সব মুসল্লি ভিন্ন রাজনীতির দলে চলে গেল। বলেন তো নামাজ পড়ার পরও তাদের শিরক হলো কি হলো না? হ্যাঁ, আল্লাহ কি বলেছেন বান্দারে, শিরক যদি তোমার জীবনে খুঁজে পাওয়া যায়, লাইয়াহবাতান্না আমালুকা, তোমার জীবনের কোনো ইবাদত আমি আমলনামার মধ্যে রাখবো না, সব ইবাদত আমি বাতিল করে দিয়া তোমাকে আমল শূন্য বানায় পরকালে জাহান্নামে দেব। দেব কোথায়? জাহান্নামে দেব। বান্দা খালি শিরকটা ছেড়ে দাও। ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি আল্লাহ কথা দিলাম, শিরকটা বাদ দিয়া তুই কবরে আয়। আকাশের সমানও গুনাহ যদি থাকে আর তোর দিকে যদি আমার রহমতের দৃষ্টি পড়ে যায়, শুধু আমি দেখব তোর শিরক আছে কি নাই। শিরক যদি আমলনামার মধ্যে না থাকে, রে বান্দা কথা দিলাম, আকাশ ও জমিন সমান অপরাধ আমি আল্লাহ মাফ করে দিয়া আমি তোমাকে সসম্মানে জান্নাত দিয়ে দিব। কথাগুলো কার? তাহলে বলেন তো, মূর্তি পূজা করা যেমন শিরক, ঠিক মানুষের তৈরি করা নীতি পূজা করা শিরক কিনা জোরে কোন? মানুষের তৈরি করা আইন পূজা করা শিরক, মানুষের তৈরি করা রাজনীতি করা শিরক। এই শিরকগুলো যারা করতেছে তারা আবার ইবাদত বন্দেগীও করতেছে। এই জন্য আল্লাহ তাদেরকে সূরা ইউসুফের মধ্যে নাম দিলেন ওমা ইউমিনু, বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ইমানদারদের ভিতরে বেশিরভাগ ইমানদার মুশরিক হয়ে গেছে, আর অল্প সংখ্যক ইমানদার শিরক থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। কথাটা কে বলেছেন? অল্প সংখ্যক ইমানদার শিরক থেকে নিজেকে রক্ষা করতে পারল, আর বেশিরভাগ ইমানদার নিজেকে শিরকের মধ্যে ডুবে ফেলেছে। আমি তো প্রমাণ করে দিলাম, একটা মসজিদে 500 জন মুসল্লি, এই 500 জনের ভিতরে বেশিরভাগ মুসল্লি ভিন্ন রাজনীতি করে কি করে না? এমনকি অনেক মাদ্রাসার বড় বড় মাওলানা পর্যন্ত ভিন্ন রাজনীতি করে কি করে না? কারণ এই মাওলানা হতে পারে আল্লাহর কোরআনের আয়াতগুলো সে বুঝতে পারে নাই, অথবা যদি বুঝে থাকে দুনিয়া আখিরাতের বিনিময়ে আখিরাতটাই বিক্রি করে দিয়ে দুনিয়াটা গ্রহণ করেছে। এজন্য আল্লাহ বলেছেন, আরাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো ওই আখিরাতের বিনিময়ে দুনিয়াটা পায়া? তোমরা কি সন্তুষ্ট হয়েছে? আরাদিতুম, তোমরা কি খুশি হছো? আখিরাতটা বাদ দিলা, দুনিয়ার নগদ লাভটা পেয়ে গেলে, এজন্যই কি তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? আসলে দুনিয়াটা আখিরাতের তুলনায় তুচ্ছ একটা জিনিস, এটার জন্যই তোমরা আখিরাতটা বিসর্জন দিলে। কথাগুলো কে বলেছেন?